অপেক্ষার অবসান, অবশেষে হকির জন্য অ্যাস্ট্রোটার্ফ স্টেডিয়াম পেতে চলেছে বাংলা। একটা নয়, দুটো অ্যাস্ট্রোটার্ফ স্টেডিয়াম তৈরি হচ্ছে। হকি বাংলার প্রেসিডেন্ট স্বপন বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, দীর্ঘদিনের অপেক্ষা শেষ হতে চলেছে। সল্টলেক স্টেডিয়ামের ভিতরে ফুটবল প্র্যাকটিস গ্রাউন্ডের ঠিক বিপরীতে হকি স্টেডিয়াম তৈরির কাজ ইতিমধ্যেই শেষ হয়ে গিয়েছে। আরও একটি স্টেডিয়াম হচ্ছে ডুমুরজোলা স্টেডিয়ামে। পাশাপাশি 19শে জানুয়ারি থেকে শুরু হতে চলেছে ঐতিহ্যবাহী বেটন কাপ। 125তম বেটন কাপ চলবে 19শে জানুয়ারি থেকে 28শে জানুয়ারি পর্যন্ত। এবং এই বেটন কাপেরই এদিন সাংবাদিক বৈঠক হয়ে গেল হকির নবনির্মিত ক্লাব তাঁবুতে। মোট 20টি দল নিয়ে শুরু হবে এই বেটন কাপ। মোট 14টি দল বাইরে থেকে অংশগ্রহণ করবে এবং মোট 6টি দল কলকাতা থেকে অংশগ্রহণ করবে। মোহামেডান স্পোর্টিং দল এবছর বেটন কাপে অংশ নিতে চলেছে। এদিন এই সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন কিংবদন্তি হকি খেলোয়াড় গুরবক্স সিং। আপনার টার্ফ ওখানে হয়েছে, খেলা ওখানে করতেই হবে, তো ওই জন্যে আপনার সাপোর্ট চাই। আর এটা তো টিম তো আসছেই, খেলা হচ্ছে, প্রতি বছরই হচ্ছে, অ্যাকসেপ্ট কোভিড জন্য 2 বছর হয়নি। বাট আদারওয়াইজ আমার রিকোয়েস্ট আছে যে করার জন্যে। হকি বেঙ্গল টার্ফ 2টা পেয়ে গেছে, 2টা পাচ্ছে। রেগুলার টুর্নামেন্ট হবে, ইন্টারন্যাশনাল টুর্নামেন্ট করতে পারি, ইন্টারন্যাশনাল ম্যাচেস করতে পারি। তো সেই জন্যে দরকার আছে যে আপনাকে একটু রিকোয়েস্ট সেই জন্য করছি যে একটু আপনি উৎসাহ করলে প্লেয়ারকে একটু, আপনি যদি একটু ইন্ডিভিজুয়াল প্লেয়ারকে যদি আপনি উৎসাহ করবেন, ওর যদি ওটা করে তো নিশ্চয়ই আবার বাংলা থেকে আবার ইন্ডিয়া প্লেয়ার উঠবে। এনাফ ট্যালেন্ট আছে, ট্যালেন্টের কোনো অভাব নেই এখান থেকে। আগে তো দেখুন, আগে 1928 থেকে টার্ফ আসতে সঙ্গে সঙ্গে এখান থেকে লোকাল প্লেয়ার যে সময় আপনার পাবে, ট্রেনিং পাবে টার্ফের উপরে। কেন টার্ফে হকি আর গ্রাস হকি আলাদা। আমার অসুবিধা প্লেয়ারের জন্য ছিল ঘাসে খেলে কী করে আউটসাইডার খেলতে পারবে। যদি এখানে রেগুলার ক্যাম্প লাগবে, এখানে একটু একাডেমি হয়ে যাবে। একাডেমি যদি ওখান থেকে করে, যদি একাডেমি করার পর এখান থেকে 4 বছর মধ্যে আমি গ্যারান্টি দিচ্ছি এখান থেকে 3-4 প্লেয়ার ইন্ডিয়া টিমে যেতে পারে। আমার খুব ভালো লাগছে আজকে হকি টেন্ডে দেশের সমস্ত মানুষদের একত্রিত করতে পেরেছি। এবং যেখানে সবচেয়ে ভালো লাগছে, যেখানে ব্রেথওয়েজ, যেখানে গুরবক্স সিং, এই দুটো ব্যক্তিকে পাওয়া, এটা আমার টেন্ডের মঙ্গল হলো। ইভেন এই বেটন কাপে 125তম বেটন কাপে আমরা 14টা টিম বাইরে বা 6টা টিম কলকাতায়, এতগুলো টিম নিয়ে আজকে যে বেটন কাপ হচ্ছে, এই বেটন কাপ সুন্দর হওয়ার জন্যে আমরা সব কিছু পাচ্ছি। বেটন কাপের হওয়ার আগে হকি টেন্ট একটা পরিকাঠামো পুরো সুন্দর হয়ে গেছে। এরপরে সল্টলেকের অ্যাস্ট্রোটার্ফ তৈরি হয়ে গেছে, হচ্ছে তোমার ডুমুরজোলা স্টেডিয়ামে অ্যাস্ট্রোটার্ফ। তো এইভাবে একের পর এক হকির একটা সুন্দর মুহূর্ত আমরা দেখতে পাচ্ছি। ফার্স্ট ইস্টবেঙ্গল খেললো, তারপরে মোহনবাগান খেললো, এখন মোহনবাগান খেলবে। এইভাবে আমরা এগিয়ে হকিকে একটা অন্য জায়গায় দেখতে চাইছি। এবার যার গুরুর নাম হচ্ছে গুরবক্স সিং, যে মানুষটা আমাকে 5 দিন নিয়ে এসেছিল এই হকি বেঙ্গলে। আমি গুরু আর ভেজকে দুজনকে পাওয়ার পরে আমি খুব খুশি। এক্সট্রা টাইম। লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না যেন।